চাচার কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্ত থমকে গেলেন। ক্ষণিকের জন্য একটু চিন্তা করলেন। পরিস্থিতি সত্যিই খুব কঠিন ছিল। এক সময় যে দৃঢ়তা আবু তালিব দেখিয়েছিলেন যখন রাসূল তার আত্মীয়দের ভোজে দাওয়াত দিয়েছিলেন, এখন সেই দৃঢ়তা যেন আর নেই। সেই মুহূর্ত পর্যন্ত গোত্রের ভেতরে আবু তালিবই ছিলেন একমাত্র ঢাল, যিনি তাকে রক্ষা করতেন। এখন তিনিও কি মুখ ফিরিয়ে নেবেন? তিনিও কি তাকে একা ছেড়ে দেবেন? এই কথাগুলো হৃদয়ে ভারী হয়ে বাজলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার প্রকৃত রক্ষক একমাত্র একজনই, আল্লাহ, আসমান ও জমিনের রব। দুনিয়ার সবাই যদি তার কাছ থেকে মুখ ফিরিয়েও নেয়, তাতে কিছুই বদলাবে না। কারণ রাসূলুল্লাহ জানতেন সবকিছু তার ইচ্ছাতেই ঘটে, আর তার অনুমতি ছাড়া কিছুই ঘটে না। এটা আল্লাহর দিন। এটা কোনো একজন মানুষের উপর নির্ভরশীল নয়। আল্লাহ চাইলে যাকে খুশি, যেভাবে খুশি তার মাধ্যমে এটাকে শক্তিশালী করতে পারেন। ঠিক সেই মুহূর্তেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই অবিস্মরণীয় কথাগুলো, জেনে রাখবেন হে আমার চাচা, যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও এনে দেয়, তবু আমি কখনো এই দিন, এই আহ্বান ছেড়ে দেব না। হয় আল্লাহ এই দিনকে বিজয়ী করবেন, নইলে আমি এই পথেই নিজের জীবন দিয়ে দিব। এই কথাগুলো বলতে বলতে তার চোখ থেকে অশ্রু ঝরছিল। চাচার পক্ষ থেকে একা হয়ে যাওয়ার আশঙ্কা তার জন্য মোটেও সহজ ছিল না।